আমাদের সবার অনেক আশা ছিল 1400 ফিট উঁচুর মাঝে উঠবো, আজকে আমরা উঠেই গেলাম। আজকে আমার অনেক খুশি লাগতেছে, ট্রেনের মাঝে ঘুমায় ঘুমায় সীতাকুণ্ডে চলে আসলাম, তার বাদে আবার ফ্রিতে চলে আসলাম। আমার সীতাকুণ্ডে আসার একটু নেট ছিল না, তারপর আইসা বললাম যদি না আসতাম তাহলে আসলে মিস করতাম। ভাগ্যিস আইসা পড়ছি। দেখেন গাইস, কত কত মানুষ সীতাকুণ্ডে ঘোরার জন্য আইসা পড়ছি। পাহাড়ে উঠার আগে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিলাম। এখন চিন্তা করতেছি এত উঁচুর মাঝে কিভাবে উঠবো, শরীরের মাঝে ক্যালসিয়ামও নাই, এখন অনেক চিন্তায় আছি। যাই হোক, খাওয়া দাওয়া করে পাহাড়ে উঠা শুরু করলাম, দেখি কতটুকু উঠতে পারি। গাইস, আমরা সবাই আজুদি লাগছে যে সবার আগে পাহাড়ে উঠতে পারবে সে সবার থেকে বেশি পিক তুলতে পারবে। দেখেন গাইস, এখানে উঠে তারা হাঁপায় গেল। মাত্র 800 ফিট উঁচুর মাঝে উঠে বলে আর উঠবে না বলে। আমি তাদেরকে বলতেছি আর গিয়ে বাথরুমে ভালা, তাইলে উঠতে পারবে পাহাড়ে। যাই হোক, लोग रहते हैं यार यहाँ पर। অনেক কষ্ট করার পরে সকলেই পাহাড়ে উঠে গেলাম, মনের আশা সকলেই পূরণ হলো। যাই হোক, পাহাড় আমরা অনেক আড্ডা মাড্ডা দিলাম, এখন আমরা নেমে যাচ্ছি। দেখেন গাইস, এখন চিন্তা করতেছি কিভাবে নামবো। দেখেন কত নিচ। আমার বন্ধু বলতেছে বন্ধুর বউ যদি আমার বন্ধুর সাথে ঝগড়া লাগে তাইলে বলে এইখানে ঘুরতে নিয়ে আসবি। আমরা বলতেছি আচ্ছা নিয়ে আসিস, সমস্যা নাই, আমাদেরকেও বলিস। পাহাড় থেকে নেমে স্টেশনে চলে আসলাম, আর আমার বন্ধু বলতেছে আরো যদি 1 কোটি টাকাও দেস তাহলে বলে পাহাড় উঠবে না। আমি বলতেছি আমাকে 500 টাকা দিস তাহলে হবে। এখন আমি বাড়িতে যাইতেছি, বাড়িতে যাইতে যাইতে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ওকে, আল্লাহ হাফেজ।